নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর সেও ভাজা, মুচমুচে সেও ভাজা। তো কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যায়। আমি আলু সেও ভাজা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 4টে আলু। তো এখানে 500 গ্রামের মতো আলু হবে। তো আলুটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি, সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো। সেদ্ধ আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ হচ্ছে গ্রেট করে নিলে দানা ভাবটা থাকবে না, তাতে সেও ভাজার সময় অসুবিধা হবে না। আর যদি হাতে করে কেউ মাখিয়ে নেয় তাহলে ছোট ছোট দানা টুকরো থেকে যায় অনেক সময়, তো তাতে সেও ভাজার পক্ষে একটু প্রবলেম হয়। সবকটা আলুই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমি এখানে কিছু মশলা, গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 250 মতো। তো এই বেসন দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেবো। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, জল ছাড়াই মাখিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো আর 4 থেকে 5 চামচের মতো তেল। এবারে ভালো করে মাখিয়ে নেবো। একটা শক্ত মতো ডো তৈরি করব, তো তার জন্য আমার আর একটু বেসন লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটায় হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে 4 ভাগ করে নেব। ডোটা বানিয়ে আমি এদিকে সাইড করে রেখেছি। এবারে এটা সেও ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিচ্ছি, কড়াইও বসিয়ে নিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে তেল। আমি এখানে আমার ঘরের তৈরি তেল দিয়েছি, সর্ষের তেল। তো আপনারা চাইলে এখানে যে কোনো রকমের তেল ব্যবহার করতে পারেন, খাওয়ার তেল যেটা নর্মালি বাড়িতে ব্যবহার করেন। তেলটা গরম হয়েছে কিনা আমি সেটা বোঝার জন্য প্রথমে আমি এরকম একটা ছোট্ট সেও বানিয়ে নিয়ে আমি দেখে নিই। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ভেসে উঠেছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্রেটারের মাধ্যমে দিয়ে দেবো এক এক করে সব।
আমি এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তোমার সেও ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আরেকবার ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, কেমন হলো আজকে আমার আলু দিয়ে সেও ভাজা? তো দেখুন, একবার দেখাই আমি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো বাজার থেকে বেশি দাম দিয়ে কেমিক্যালযুক্ত সেও ভাজা খাওয়ার কোনো দরকার নেই। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে বানিয়ে খেলে পরে খুবই ভালো লাগবে। সত্যি অসাধারণ খেতে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। তো বন্ধুরা, এই সেও ভাজা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য এরকম আমি 2টো কৌটো নিয়ে নিচ্ছি। এই কৌটোতে আমি ভরে রাখবো। তো এই কৌটোতে ভরে আপনারা চাইলে সকালে বিকালে চা দিয়ে খেতে পারেন, আবার মুড়ির সাথে খেতে পারেন। আর এমনিতেও যদি মনে হয় যে এমনি খাবো, তো এমনি খেতেও খুব ভালো লাগে, যেহেতু অনেকটাই মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।